তো বন্ধুরা চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে আমার মেয়ের যে সরস্বতী পুজোর যে ব্লগটা দেবো বলেছিলাম আগের দিন, সেটাই। তো যাই হোক, 2 দিন পরেছিল সরস্বতী পুজো। আমার মেয়ে আগের দিন আর শাড়ি টাড়ি পরেনি, আগের দিন আমার বোনের মেয়ে পরেছিল, ওটা পার্ট 1-এ দিয়েছি। আর এইটা পার্ট 2-তে আমার মেয়ের শাড়ি পরার ভিডিও টিডিও দিলাম। তো যাই হোক, যেহেতু ওর বাবা ছিল না তার জন্য আমরা কোথাও আর বেরাইনি। তো পরের দিনকে 2 দিন পরেছিল সরস্বতী পুজো, পরের দিনকে আমরা একটু মেয়েকে নিয়ে পার্কে গেছিলাম। ওই যে আমার মেয়ে দেখো পার্কে নিয়ে এসে একটু আনন্দ করলো। এখানে আনন্দ করার পরে একটা বিপত্তিও ঘটে গেছিলো তার মধ্যে। সেটা হলো ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ, ওই যে বাচ্চারা ঘুরছে গোল গোল, ওই যে মানে ঘোরার মতন, ওইটার থেকে না আমার মেয়ে পড়ে গেছিলো। অ্যাকচুয়ালি ও পড়তো না, ওখানে দুটো বড় বড় বাচ্চা উঠেছে, তারা ওর মাকে বলছিল মা মা আরও জোরে দাও। এবারে এমন জোরে দিয়েছে মানে আমার মেয়ে ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেছে। ভাগ্যিস ওর বাবা ছিল, নাহলে সেদিনকে একটা রক্তাক্ত কাণ্ড হতো। এই ওকে নামিয়ে দাও না ওখান থেকে, পড়বে না। এই ওকে একটু ফাঁকা জায়গায় চল। বন্ধুরা, আমার মাম্মামকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে বলো। যা কি গ্যাস বেরাচ্ছে গো। এখানে দেখো আমার মাম্মাম ঘুরে এসে আবার চুড়িদার মানে শাড়ি ছেড়ে চুড়িদার পরে এই যে খেলতে এসে। এখানে যেহেতু সব বাচ্চারাই ছোট ছোট, একদম ছোট ছোট, 1 থেকে 2 বছরের মধ্যে, তাই কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, সবাইকেই সমানভাবে প্রাইজ দেওয়া হয়েছে। তবে এই বাচ্চাদের খেলার এই মজাটা খুব ভালো, মানে খুবই ভালো লাগলো। আর এখানে দেখো বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার পরে বড়দের এই বাস্কেটবল খেলা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটির শেষে কমেন্টে অবশ্যই জানিও আমাদের এই সরস্বতী পুজোর প্রোগ্রামটা কেমন লাগলো তোমাদের কাছে। তো আমি তো ভেবেছিলাম আমি একটাও মারতে পারবো না, তো এখানে শেষমেশ দেখতেই পাচ্ছ আমি একটা বল অন্তত মেরেছি। আর তাতেই আমি অনেক খুশি হয়ে গেছি, কেননা আমি জীবনে না কোনোদিনও মানে খেলায় জিততে পারিনি।